রাধে রাধে, জয় গোপাল। তো আজকে চলে এসেছি জন্মাষ্টমীর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে। আমাদের বাড়িতে আগে মানে যখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন সেই সময়টাতে অনেক সুন্দর করে গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমী পুজোটা হতো। মানে ঠাকুমা নিজের হাতে সমস্ত রকমের ভোগ রান্না করতো গোপালের জন্য, যেমন হয় আর কি, খিচুড়ি, পুষ্পান্ন, পায়েস, মালপোয়া, তালের বড়া, এগুলো। তো এখন তো সমস্তটা সম্ভব হয় না আমার একার পক্ষে, আমার মা একটু অসুস্থ, তাই শুধুমাত্র পায়েস আর ক্ষীরটা হয়তো আমি হাতে করি, আর বাকিটা মিষ্টি, ফল, তালের বড়া, মালপোয়া এখন তো সমস্তটাই কিনতে পাওয়া যায়, তাই জন্য ওগুলো কিনেই নিয়ে চলে আসি। জন্মাষ্টমীর এই শুভ তিথিটা সত্যিই পালন করাটা খুব ভাগ্যের ব্যাপার। যার ঘরে ঘরে গোপাল আছে তারা প্রত্যেকেই আজকের এই দিনটাকে পালন করে। তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি গোপালকে একটু সাদা সাদা রঙের পোশাকে সাজাতে, কারণ মনে হয় যে জন্মদিনের দিনটাতে যেন তিনি একটা সুন্দর শুভ্রতায় সেজে ওঠে। তো সেই জন্য আমি সাদা পোশাকটাই বেশিরভাগ মানে আনি আর কি জন্মদিনের জন্য। তো এইভাবেই আমি ভোগ অর্পণ করে থাকি। তোমরা কারা কিভাবে ভোগ দাও গোপালকে, তোমাদের সকলের বাড়ির গোপালের একটা কমেন্টে ছবি দিয়ে যেও।